হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি রোজি। আপনাদের সবার নোয়াখালীর মেয়ে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। কি আর বলবো, শীত আসতে না আসতেই ঠান্ডার সমস্যা শুরু হয়ে গেছে। আসলে নাক বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কণ্ঠস্বর যে পরিবর্তন হয়ে গেছে। এটাই আসলে শীত আগমনের বার্তা। আমরা যখন শীতের ফার্স্ট দিকেই বুঝতে পারি যে আমাদের একটু খুশখুশে ভাব লাগতেছে, গলাটা কেমন জানি একটু পরিবর্তন আসতেছে হেলথের, একটু জ্বর জ্বর ফিল আসতেছে, তখনই বোঝা যায় ঠান্ডা পড়তেছে, শীত বুঝি পুরোপুরি চলে আসলো। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ফ্যামিলির ছোটোখাটো একটি প্রোগ্রাম, যেটাতে আসলে বলতে পারেন বিয়ে বিয়ে একটা ফিল আর কি। আমরা শীত আসলে বিয়েটাকে বেশি উপভোগ করি, কারণ শীতের সময়টাতেই খাওয়া দাওয়া খুব ধুমধাম হয়, বিয়ের আনন্দটা সবাই আমরা উপভোগ করি। বিয়ের অনুষ্ঠানগুলো তো অনেক বড় করে করা হয়, বাট এটা ছোটোখাটো জাস্ট একটা দুইটা ফ্যামিলির মধ্যে যেন বন্ডিং আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, তার জন্যই এই আয়োজনটা করা। এখানে আমাদের সবগুলোই ছোট ছোট আয়োজনগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন হচ্ছে পিঠা আয়োজন, মেহেদির আয়োজন। আমরা এখানে যেহেতু হচ্ছে খালাতো বোনরাও আছে, বা আমরা সবাই অনেক ফ্রেন্ডলি, অনেক মজা করতে পছন্দ করি। আসলে সবাই তো দেখা যাচ্ছে কর্মজীবনের ব্যস্ততার জন্য সবাই একসাথে হওয়া হয় না, বাট ছোটোখাটো প্রোগ্রামে এরকম একসাথে হয়ে যখন সবাই মিলে আনন্দ করি, খুবই ভালো লাগে। যাক, এটা আমার বড় বোনের হাত, ওকে একটু মেহেদি লাগাই দিলাম আমি রাতে বসে বসে। তারপর সকালের নাস্তা আমাদের হচ্ছে, যেহেতু আমি রাতে গিয়েছিলাম, সকালে উঠেই রাতে অনেকক্ষণ মজা করেছিলাম, মেহেদি বা একটু নিজেরা কথা বলা, গল্প করা। এরপর সকালে নাস্তা শেষ করে চলে আসলাম পিঠার ভিডিও করার জন্য। এখানে আমার দুইটা ভাবি ছিল, ওনারা নতুন মেহমানের জন্য পিঠা বানাচ্ছে। আর ওনারা এত ফ্র্যাঙ্কলি, ওনারা যা মজা করে, অনেক বেশি মজা করে। বেশিরভাগই হচ্ছে আমার খালামণির বাসায় গেলে ওই দুজনের সাথে আমার সে বেশি দুষ্টামি করা হয়। আসলে আমার তার খালাতো বোন সবার সাথে ওনারা দুষ্টামি করে, ওনারা যথেষ্ট ভালো। তো ওনারা হচ্ছে দুইজনে পিঠা বানাচ্ছে, তো আমি গিয়ে একটু ভিডিও করলাম। নতুন মেহমানকে পিঠা দিয়ে আপ্যায়ন করতে আমরা নোয়াখালীর মানুষেরা একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তার জন্যই তো মেহমান আসবে বলে আমরা হাতের তৈরি পিঠা বানিয়ে ফেলি, কারণ মানুষের মন কেড়ে নেওয়ার জন্য তো হাতের তৈরি এক টুকরো পিঠাই অনেক কিছু। আমার খালামণি পিঠা কাটাকাটি করতেছে। আমার সেজো খালামণি, আমার অনেক বেশি খালামণি, আমার খালামণি চারটা। সবাই আমাদের কোনো অনুষ্ঠান বা কোনো ফাংশন আমরা খালামণিদেরকে অনেক বেশি মিস করি। আর ওনাদের সাথে আমাদের রিলেশনটা হচ্ছে খুবই ফ্রেন্ডলি। আমরা ওনাদের সাথে কথাবার্তা বলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, যার জন্য আমাদের কোনো প্রবলেমই মনে হয় না। এখানে হচ্ছে যেহেতু নাস্তার আয়োজন চলবে, এখন হচ্ছে দুপুরের খাওয়ার আয়োজনটাও তো একটু ওইভাবে করতে হবে। তার জন্য এখানে সবজি কাটাকাটি, হাঁস, গরুর মাংস, মুরগির মাংস, আরও সবজি, অনেক কিছুই আসলে রান্না হবে। অনেক আইটেমই রান্না করা হয়। আমরা হচ্ছে নতুন অতিথিকে একটু খাবার বা হচ্ছে নাস্তা এই ধরনের জিনিসগুলো একটু বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ করে দিতে পছন্দ করি। যার জন্য আয়োজনের কোনো কিছু যেন কমতি না হয়, ওইদিকে আমরা সবসময় একটু বেশি খেয়াল রাখতে হয়। মেহমান যেন সবসময় খুশি থাকে, কারণ আমরা নতুন মেহমান হয়ে হচ্ছে একটা আল্লাহর নিয়ামত। আমরা ওটা সবসময় মাথায় রাখি। আমরা চেষ্টা করি মেহমান যেভাবে খুশি হয়। তা আপনারা দেখতে থাকুন আমাদের রান্নার ভিডিও। এখানে আসলে অনেকগুলো ছোট ছোট ক্লিপগুলোকে আমি পরবর্তীতে অ্যাড করে এটা পুরোটা একটা ব্লগ রেডি করি। আসলে অনেক সময়ের ব্যাপার। প্রথম হচ্ছে আমি অনেক বেশি অসুস্থ, তার মধ্যে আমার গলা পুরো বসে গেছে। আমার বড় ভয়েসটা মানে কেমন শোনাচ্ছে আমি ঠিক জানি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি, আপনাদের সাথে অনেক বেশি ভিডিও শেয়ার করতে পারি। এখানে বাবুর্চি যিনি, উনিও খুব দেখলাম যে খুবই মিশুক, আমার সাথে খুবই মজা করতেছে। আমাকে বলতেছে তুমি ভিডিও করিও, আমি রান্না আরও করব, তখন ভিডিও করিও, রান্না করে শেষ হলে তুমি ভিডিও করিও। উনি আমাকে বলতেছে, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে না, উনি আমাকে নিজে থেকে বলতেছে জিনিসটা। এখানে রান্না অনেকগুলো আইটেম প্রায় শেষ পর্যায়ে, তখন আমি আবার গিয়ে একটু ভিডিও করে নিলাম। আসলে দিন শেষে খাওয়া দাওয়াটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে আমরা সবাই যে মুহূর্তগুলো আনন্দ করতে পারি, সবাই একসাথে কথা বলি, একটু গল্প করি, নিজেদের কথাগুলো একটু একজন আরেককে প্রকাশ করি, ওই মুহূর্তগুলোই আমাদের কাছে বেশি আনন্দের।
আসলে খাওয়া দাওয়া তো সবাই খায়, নিজের বাসায়ও খায়, বাইরে গেলে দাওয়াতেও খায়। খাবার দাবারটা ওই জন্য মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্টটা হচ্ছে যে আমরা মানুষ, আমরা আত্মীয়স্বজন, একে অপরকে সম্পর্কে জানতেছি, সবাই এনজয় করতেছি, মজা করতেছি, একসাথে বসে আড্ডা দিচ্ছি। এটাই আসলে সবথেকে বড় পাওয়া। এখানে হচ্ছে নতুন মেহমান যেহেতু চলে এসেছে তার জন্য আমাদেরকে নাস্তা রেডি করে ফেলতে হচ্ছে। ওনাদেরকে আসলে ওনারা আস্তে আস্তেও লেট হয়ে যায়, যার জন্য আসলে খাওয়ার অল্প কিছুক্ষণ আগে নাস্তাটা দেওয়া হয়। তার জন্যই হচ্ছে মেহমানদেরকে একটু আগে আগে চলে আসলে ভালো হয়। একটু খাওয়া দাওয়া হইলো, একটু সবার সাথে গল্প করা হইলো, কিন্তু দেখা যাচ্ছে ওই টাইমিংটা আর হয় না। সবাই বাসা থেকে রেডি হয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। ওভারঅল সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো মোমেন্ট পার হয়েছে সবার জন্য। খুবই সুন্দর একটা মুহূর্ত পার হয়েছে। সব কিছুর জন্যই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সব কিছু সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করেছেন আমাদেরকে। আমরা যেন সুন্দরভাবে সময়গুলো পার করতে পেরেছি। এটার জন্য আলহামদুলিল্লাহ। সবাই এখানে হচ্ছে বসে সবাই দোয়া করতেছে। মোটামুটি আমাদের প্রোগ্রামটা শেষ পর্যায়ে। ফাইনালি আমাকে ব্যাক করতে হচ্ছে পরের দিন সকালে ফার্স্ট মর্নিং আওয়ারে, যে আমার অফিস আছে তার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।